পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দক্ষিণ সীমানা ঘেঁষা রূপপুর ফটো মার্কেট পয়েন্টে মাসের পর মাস চলছে অবৈধ বালু উত্তোলনকারীদের মহা উৎসব। প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে নদী থেকে তোলা বালু বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলছে এই রমরমা ব্যবসা। বালু উত্তোলন করা হয় ভেকু মেশিন ও ডিজার দিয়ে। এতে হুমকির মুখে পড়েছে কৃষি জমি, নদী ভাঙন সহ আশেপাশের কয়েকটি গ্রাম। স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা বালির তোলার সাথে জড়িত বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী। অন্যদিকে কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর বালি উত্তোলনের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে বালি উত্তোলন বন্ধের কথা জানালেন ঈশ্বরদী উপজেলা সহকারী ভূমি কমিশনার শাহাদাত হোসেন খান। গতকালকে কালের কণ্ঠে আমরা নিউজ দেখি জানতে পারলাম যে এরকম মাটি কাটা শুরু হয়েছে এবং গতকালকে একটা অভিযান চালাইছি ইট ভাটায়। আজকে একটা অভিযান চালালাম এই ঈশ্বরদীর লক্ষ্মীকন্যা ইউনিয়নের পিলকেদার নামক একটি জায়গায়। এইখানে একটি অভিযান চালে নদী সংলগ্ন জায়গায় মাটি কাটারত অবস্থায় একটি ভেকু এবং একটি ট্রাক্টর মাটি পরিবহনরত অবস্থায় আমরা জব্দ করি এবং ভেকুর মালিককে 1 লক্ষ টাকা এবং যে ট্রাক্টরের যে ড্রাইভার তাকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করি। এর একটা চলমান প্রক্রিয়া। যতদিন তারা মাটি কাটবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান চলমান থাকবে। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।